গুড মর্নিং। সকাল সকাল আজকে উঠে পড়ে দেখো একদম ফুললি ড্রেস আপ করে নিয়েছি। আজকে আমরা ফাইনালি প্রাইভেট গাড়িতে করে বুকিং করে নিয়েছি আগের দিন রাতেই। আজকে আমরা 4-5টা জায়গায় ঘুরতে যাব, তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো এখন ওই গাড়ি দাদা আসবে, তারপরে আমরা বেরোবো। তো সবার কাছে একটা করে ভ্যানিটি ব্যাগ হয়েছে। তো আজকে যা যা ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় ঘুরতে যাব, যেখানে যেখানে ফটো তোলা যাবে সেখানে ফটো তুলবো, আর যেখানে অ্যালাউ নেই সেখানে তো তোলা যাবে না। তো যাই হোক, যেটাই আমি যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা আর এখন বলবো না, তাহলে ফোনে আমার বেশি জায়গা বাকি নেই, কারণ একটা জায়গা থেকে এক জায়গায় এসেছি। ফোনে প্রচুর ভিডিও আছে, এডিটিং করতে পারছি না, তো আমি শর্ট শর্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। তা আচ্ছা, তুই জলের কথা বলতে পারিস? আংটি হলো ছোটবেলা আংটি আছে, আর এখানে আমি লেগিংস পরেছি। ওই লাল লাল লেগিংস গুলো আছে দোকানে, ওই দোকানের লেগিংস গুলো পরেছি। আর এটা হলো বাবা জামা পরেছি নিয়েছিল। তো যাই হোক, মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে হাজবেন্ড, তো চলো এখন রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। সকাল সকাল এই যে আমাদের ব্যালকনি থেকে এই যে পাহাড়ের ভিউ, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিলাম। দেখো, দেখতে পাচ্ছ পাহাড়টা। তো চলো এখন বেরোনো যাক। চল চল চল, ভেতরে ঢুক। आपका तो ये नंबर है ना, कॉल नंबर है, ये व्हाट्सअप नंबर दूसरा। हाँ, इसी भेज नहीं बैठे। ओके ओके। এরকম করো, এরকম এরকম করো। না বাবা তো সকাল সকাল আমরা 6:30 বাজে এখন গাড়িতে উঠে পড়েছি তিনজনে। সঙ্গে রয়েছে আমাদের ড্রাইভার দাদা, উনি আমাদের সবটা ঘুরিয়ে দেখাবেন। আর যেহেতু শুনেছেন যে আমি একজন ইউটিউবার, আমার ভিডিও করার খুব শখ, তো উনি আগেই বলেছে যে ভালো ভালো জায়গা উনি আমাদের নামিয়ে দেখাবেন, যেখানে যেখানে ছবি বা ভিডিও করা যায়। তো যাই হোক, সবাই মিলে উঠে পড়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি কিছু স্ন্যাক্স। কিন্তু তার সাথে সাথে রয়েছে, এত সকাল সকাল কিন্তু আমরা কেউ কিছু খেয়ে বেরোইনি, পুরোটাই কিন্তু আমরা খাবো প্রকৃতির হাওয়া। আর সেটাও কি দিয়ে? জানলা দিয়ে। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা জানলা দিয়ে প্রকৃতির হাওয়া খাবো, পাহাড়ের গায়ে ঘেঁষে যে হাওয়াটা আসবে সেটাই আমরা আপাতত খেতে খেতে যাব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে স্টার্টিংয়ে শুরুতেই কত সুন্দর পাহাড় দেখা শুরু করে দিয়েছে। আর যেহেতু সকালবেলায় বেরিয়েছি, তাই রাস্তাঘাট অতটা জ্যাম না হলেও, তো সাথে সাথে কিন্তু রয়েছে বড় বড় কিন্তু গুডস ভেহিকেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো দেখতে পাচ্ছ পাহাড়ে ঘেরা একদম ঘন জঙ্গল, এই জঙ্গল কেটেই কিন্তু রাস্তা তৈরি হয়েছে, যেটা আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি। খুব সুন্দর প্রকৃতিভাবে এভাবে তৈরি হয়েছে। আমরা এখানে না এলে হয়তো জানতেই পারতাম না প্রকৃতি এতটা সুন্দর, কারণ এখানকার বাসিন্দারা এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু আমরা যারা পাহাড় ভালোবাসি এবং আমরা সমতল থেকে এসছি এই পাহাড়ি অঞ্চলে, তারা কিন্তু এই পাহাড়ি মজা নেওয়াটা মানে কতটা যে ভাগ্যবান বলে মনে করি, সেটা আর বলাই বাহুল্য। তো এখানে গাড়ির আমি একদম ধারে বসে আছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রকৃতির এই দৃশ্যগুলো আমি ক্যামেরায় তুলে ধরছি তোমাদের উদ্দেশ্যে এবং অবভিয়াসলি আমার নিজের জন্য, কারণ এই ভিডিওগুলো পরবর্তী সময় কিন্তু আমাকে অনেকটা এনার্জি দেবে। যখন মন খারাপ থাকবে তখন আমি এই ভিডিওগুলো চালিয়ে কিন্তু দেখতে পাবো। তো দেখো, এইখানে কিন্তু যেতে যেতে কিন্তু আমরা অনেকগুলো টোল পেরোবো, যেখানে কিন্তু নতুন জায়গায় যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো মানে থাকে না যে পারমিশনের ব্যাপার থাকে, সেই পারমিশনগুলো একে একে আমরা পেরিয়ে আমরা কিন্তু চলেছি তিরুপতির রাস্তা ধরে। তো তিরুপতি যেতে তো অনেক দেরি আছে, মোটামুটি 3 ঘন্টা
ঘন্টার মতো তো লাগেই। আমরা রয়েছি সিএমসির কাছ থেকে, আমরা বেরিয়েছি ঘুরতে। তোমরা যারা যে প্রান্ত থেকেই যাও না কেন একটা মোটামুটি টাইম ধরেই লাগবে এটা যেতে। আর এই দেখো পাহাড়ের বড় বড় পাথর বা বোল্ডারগুলো কত সুন্দর লাগছে দেখতে, একদম যেন ট্যাক্সির কাছেই যাচ্ছে, মনে হচ্ছে যেন এক দৌড়ে চলে যাওয়া যাবে এই পাথরে। তবে খুব ভালো লাগছে দেখতে। আর এর গা ঘেঁষেই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তবে তিরুপতি তো ঘোরা হবে, তার সাথে সাথে ঘোরা হবে হনুমানজির মন্দির, যেটা কিন্তু খুবই নামকরা, আমরা আগেও নেটে দেখেছি। আর এখানে শুনেছি অনেকগুলো নাকি সিঁড়ি রয়েছে, তবে এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। উড়িষ্যায় একবার আমরা গেছিলাম, সেখানে কিন্তু হনুমান মন্দিরে অনেক সিঁড়ি ছিল, প্রায় 500 থেকে 1000 মতো সিঁড়ি। তখন অনেক বয়স আমাদের ছোট, অনেক কষ্ট করে করে উঠেছিলাম। তবে এই সিঁড়িটা ঠিক কতটা জানি না আমার, তবে যেতে যেতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই দেখো উঁচু উঁচু পাহাড়গুলোতে মানে তার সাথে সাথে যখন মেঘগুলো ঢেকে যায় তখন তার ভিউটা অসাধারণ লাগে। পাহাড় কিন্তু দুদিকেই রয়েছে, আমি জানলার একধার দিয়ে তুলছি বটে, তবে পাহাড় কেটেই কিন্তু এই রাস্তাটা তৈরি হয়েছে। তাই ডান দিকে এবং বাম দিক দিক বরাবর এরকম বড় বড় পাহাড় রয়েছে। আর তার সাথে রয়েছে সারি সারি নারকেল গাছ, কারণ সাউথের দিকে তোমরা যতই যাবে তোমরা কিন্তু নারকেল গাছ, কলা গাছ, নিম গাছ এবং সাথে কারি পাতার গাছও দেখতে পাবে। তো এই গাছগুলো এখানে বেশি। তার সাথে সাথে রয়েছে মেহগনি, তারপর রয়েছে আমন্ড গাছ, হ্যাঁ, চন্দন গাছ, এইগুলো কিন্তু এখানের বেশি। কিন্তু কাজু বাদামের গাছ, সব রকমের গাছ কিন্তু এই সব জায়গায় ভর্তি। আর এই জায়গাগুলো কিছু কিছু জায়গায় দেখলাম ডেঞ্জার লেখা রয়েছে, মানে এই সব জায়গায় কিন্তু অ্যানিমালসরা রাতে বেরোয়, যেটা কিন্তু সকালবেলা একদমই বোঝা যায় না। আর এই সব রাস্তাগুলো দেখে বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস, আবার অতটা সৌন্দর্য। তারই মধ্যে চলছে অ্যাম্বুলেন্স। আর এই দেখো পাহাড়ে ঘেরা এই পাহাড়টা, মানে কি বলবো, পাহাড়ে ঘেরা তো বটেই, তার সাথে সাথে মানে এই যে হাওয়া বা নেচারের যে একটা ব্যাপার, সেইটা যেন মানে কোথায় গিয়ে একটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই দিকের পাহাড়গুলো দেখতে পাচ্ছ কেটে কেটে রাস্তা তৈরি করেছে, যেটা তোমরা আগেই আমি তোমাদেরকে বলেছি। দেখো সেইগুলো তোমাদের প্রমাণও দিয়ে দিলাম, দুই দিকে পাহাড় আর এই যে মেঘে ঢেকে গেছে। তো যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছি 6:30টার সময়, তো এখন বাজে প্রায় 9টার দিকে। তো খুব খিদে পেয়ে গেছে, তো এখন রাস্তার সামনেই একটা ধাবা বা রেস্টুরেন্ট যেটাই পাবো সেটার সামনেই একটু দাঁড় করাতে বলবো, তবেই সেখানে একটুখানি ব্রেকফাস্ট করে নেব। তারপরে বাকিটা আবারও জার্নি করতে হবে অনেকটা। তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে, আর এই পাহাড়ি রাস্তায় চট করে কিন্তু সব জায়গায় দাঁড়ানো সম্ভব নয়, তাই যেখানে ধাবা বা রেস্টুরেন্ট পাওয়া গেছে আপাতত সেখানেই নেমে পড়ি। তো এই হচ্ছে ধাবা বা রেস্টুরেন্টে, যেখানে দেখো আরও অনেকগুলো গাড়ি আছে, এখানে অনেকেই নেমেছে, আমিও এখানে যথারীতি নেমে পড়েছি এবং এখানে কিছু সেলফি তুলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ রোড সাইডের ভিউটা কীরকম, ফাঁকা রাস্তার মধ্যে এরকম একটা বড় ধাবা বা রেস্টুরেন্ট। তো এইটা হচ্ছে দেখতে সুন্দর, আর ভেতরটা গেলে বুঝতে পারবো কতটা। তবে এখানে মোটামুটি 3টে কি 4টে মতো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে রাস্তার ধারে তো তাই অনেক ধুলো বালি সব রয়েছে কিন্তু। আর যাই হোক এখন ঢুকে পড়েছি রেস্টুরেন্টের ভেতরটা। তো দেখো এখানেও লোকজন রয়েছে, ওই যে বাইরে যে গাড়িগুলো দেখলে ওরা তারই ট্যুরিস্টের লোক। তো যাই হোক এইখানে হচ্ছে এই সাউথ ইন্ডিয়ান ধাবাটার মধ্যে এখানে আশা করি ইডলি, ধোসা, সাম্বার এইসব পাওয়া যাবে। তো ওগুলো দিয়ে আপাতত ব্রেকফাস্টটা করে নেব। আর রয়েছে আমাদের সঙ্গে ড্রাইভার দাদা, উনিও আমাদের সাথে একসাথেই বসে খাওয়া দাওয়া করবেন। তো এখন দেখি কি অর্ডার দেওয়া যায়। তো এখন হাজব্যান্ড অর্ডার দিচ্ছে, আর আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি খাবো। তো আমি ইডলি বললাম, কারণ ইডলি ধোসা দুটোই আমার ভীষণ প্রিয়। তো আমি ঠিক করে রেখেছি এবেলা ইডলি খাবো, আর বিকেলবেলায় যখন ফিরবো তখন ধোসা খাবো। আর এখন এইভাবে দেখো অর্ডার নেওয়া হয়ে গেছে। আর এখানকার সব জায়গাতেই, যেখানেই তোমরা রেস্টুরেন্ট বা ধাবা যেখানেই যাও না কেন, মহিলাদেরকেই তোমরা কিন্তু সার্ভিসম্যান হিসেবে দেখতে পাবে। হ্যাঁ, এখানে মহিলারা বেশ করে মানে তারা অনেকটাই কাজে কর্মে মানে সবসময়তেই তারা এগিয়ে থাকে। তো যাই হোক এই মহিলাটির কাছ থেকে আমরা অর্ডার নেওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর কড়া পাতার মধ্যে ইডলি আর 2 রকমের চাটনি, একটা ডাল দিয়ে কিন্তু সার্ভ করে দিয়েছে। টাকা যাবে টাকা।
এখন আমরা একটা ধাবা না রেস্টুরেন্ট, রাস্তার পাশে রেস্টুরেন্ট, আমরা এখন রাস্তার পাশে একটা ধাবা এসেছি, এখন একটু ব্রেকফাস্ট করবো। তো এখন আমি নিয়ে নিয়েছি, যে দেখালাম, আমি নিয়ে নিয়েছি ইডলি, আর হাজব্যান্ড হয়তো ধোসা নেবে। তো এখন ওগুলোই খাবো। কিছু দূর মানে অনেক পাহাড়ের সিনারি তুলেছি, তারপরে আমরা খাওয়ার পর তারপরে আবার যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আজকে কী কী জায়গা তোমাদের সাথে ঘুরি। তো চলো দেখতে থাকো। सपोर्टिव बैटरी सपोर्टिव जो बैटरी ठीक है देखना शुरू कर दो प्लीज এটা বলো
তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আমাদের সবারই। আমরা তো কি খেয়েছি তোমরা দেখতেই পেলে, ইডলি খেয়েছি আর হাজব্যান্ড খেয়েছে ধোসা। তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল। আর তারপরে আমরা এখানে টিপস দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি যে জার্নিটা সেটা। তো আবারও আমি রেস্টুরেন্ট বা ধাবার বাইরেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিলাম, দেখো কেমন লাগছে। তো এবারে আমরা বেরিয়ে পড়ছি। তিরুপতি ভ্রমণ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেটার ভিডিও আমি তোমাদের আলাদা করে চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। একটা ভিডিওর মধ্যে সব দিলে তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে জাবালি যে হনুমান মন্দির, সেটা নিয়ে। তো তিরুপতি ভ্রমণ করার পরে আসার পথে এই ঝিল মতো জায়গাটা দেখতে হয়, কারণ এটা হচ্ছে কোনো একটা জায়গায় ওয়াটারফল হচ্ছে, সেই জলটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এইটা হচ্ছে পাপনাশক বলে বলছে একজন, আমি এক্স্যাক্টলি এটার নাম বলতে পারবো না, তবে এখানকার যিনি আমাদের ড্রাইভার দাদা উনি বলছেন এই জায়গাটার নাম হচ্ছে পাপনাশক। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে হনুমান মন্দির যাব। বিড়ালি এটা দেখো, কালারফুল, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো। দেখো মুখগুলো কি বড় বড় না? দেখছি লাভ দিচ্ছে কি? শুধু শুধু আসবে। কিছু নেই তো, কিছু নেই। আরে এখানটা রাখ, এখানটা রাখ, দেখি এখানটা রাখ। হাতে হাতে খাবে, হাতে করে খাবে। তো তার সামনেই দেখো, ঢুকতে কি সুন্দর দুটো প্রাণী দেখতে পেলাম, একদম অদ্ভুত রকমের, এর আগে এরকম প্রাণী দেখিনি। হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড খাড়াই সিঁড়ি, কষ্ট হচ্ছে খুব হাঁটতে। আমার তো লাংসের সার্জারি হয়েছে, লাংস প্রবলেমের জন্য এখন সেইভাবে কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। এখানে একটা স্টলও আছে, এখানে একটা স্টলও আছে, আম শশা এসব বিক্রি হচ্ছে। চলো, এরকম পাথরগুলো সব একের পর এক সাজানো। প্রথমে ভাবছিলাম কোনো বাচ্চা কাচ্চা হয়তো খেলার জন্য করেছে, এখন দেখছি চারিদিকেই, যাই না, কেউ হয়তো এরকম এই যে মানত করতে পারে। তোমরা যদি কেউ জানো যে এগুলো কেন করে বা কেন হয় আমাদের একটু জানিও। এইখানে যেদিকে চোখ যায় দেখো, একটা পাথরের ওপর একটা পাথর কিরকম সাজিয়ে সাজিয়ে রাখা, এটার কারণটা কি কে জানে। প্রথমবার দেখছি এরকম। ছোট্ট ছোট্টগুলো জানতাম যে হয়তো বাচ্চারা খেলছে, কিন্তু এখন দেখছি দেখো বড় বড় পাথর, বড় বড় পাথরগুলো সব একের পর এক সাজানো। তো আমার তো সিঁড়িগুলো উঠতে ভীষণই কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, বলার কথা নয়। কটা সিঁড়ি তাও জানি না। ফাইনালি জানতে পেরেছি যে এই পাথরগুলোর এটা ডিজাইন কি। এটা হচ্ছে যাদের মনের মধ্যে বাসনা আছে যে বড় বড় বাড়িঘর হবে, বিল্ডিং হবে, তারা একের পর এক পাথর চাপিয়ে এভাবেই কিন্তু সেগুলোকে সাজিয়েছে। কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে এটা খেলার জন্য হচ্ছে, আদারওয়াইজ এখন দেখছি যে না, এটা পেছনে একটা কারণ আছে। দেখো যেই দিকে দেখছি সেই দিকেই কিন্তু একই, পাথরের পর পাথর চাপিয়ে চাপিয়ে, মানে মনের কোনো বাসনা থাকলে সেটা যে আমার অত বড় বাড়ি হবে, 5টা পাথর 6টা পাথর যে যত চাপাতে পারবে তত উঁচু তার বাড়ি হবে, এই হচ্ছে এখানকার ড্রিম। যাই হোক, জিজ্ঞাসা করলাম বলে জানতে পারলাম। তো এখন যাই সামনের দিকে, খুব কষ্ট হচ্ছে, অনেকটা সিঁড়ি। হাঁটো। জয় বজরং।
এইদিকে এইদিকে অনেক পাথর আছে হ্যাঁ আস্তে আস্তে বাবা না নিয়ে পাথর খুঁজে নাও। এই উপর থেকে নিয়ে নিচ্ছিস, উপর থেকে নিচ্ছ না কারোর। সার লাগবে না, পায়ে পড়লে লেগে যাবে। বাবা তুমি 4তলা 5তলা বলো নাকি? ব্যাস ব্যাস। বাহ, উপরে ছোট ঠাকুর ঘর, সুন্দর। সর্বনাশ, তুমি কি করতে চাও? এ শোনো, এদিকে আয়, জঙ্গলের ভেতরে যাস না, লেগে যাবে। আরে তুমি আলাদা করো না, এটা আরে এটা আমি করেছি। এনে এনে দেখা দাদা গাছ করে দিচ্ছিস তুই। তুই ওইদিকে যা। এই এই হ্যাঁ দেখি, আরে তুই শোন না তুতুন একটু দেখি। এই যে আমাদের বাড়ি এটা হতে পারে, আমাদের ইচ্ছা। কতলা করেছে? 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা 6তলা। নবান্নর সামনে 6তলা বাড়ি করবে বলে। 10তলা করবে নাকি? আমাদের আবার ফুল দিচ্ছ? ঘরে গিয়ে প্রবেশ করে দিয়ে যাচ্ছে। আর তুই তোকে জোরে গাছ পড়ে আছে। খেলা করো না, এগুলো মানুষের ভক্তির ব্যাপার। আরে ফুল দিয়ে চ শুনু, চ শুনু, এরম ভাবে গোল করে গ্রাম বানাবে ওটা, গ্রাম। আমরা চলে আসবে গেছে। এই চল রে। না এই যে বজরংবলীর দেখা শুরু। এই নিমকি দিয়েছে। না বাবা, তোমার কাছে আমার রক্ষা হয়েছে। বজরংবলীর দেখা শুরু। জয় শ্রী রাম, জয় বজরংবলী। চ চ চ চ চ চ চ। ওরম করিস না, হ্যাঁ চলে আসবে কিন্তু ফট করে সামনে। হ্যাঁ এই হচ্ছে বজরংবলীর মন্দির। বজরংবলীর মন্দির, প্রচুর হাঁটা, প্রচুর সিঁড়ি। আর এখন আমরা চলে এসেছি ফাইনালি, এই যে দেখা যাচ্ছে। আর আর তো দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে মন্দির। তো চলো তোমাদের সামনে থেকে একটু দেখাই। তো এখন ঢুকে পড়েছি বজরংবলীর যে মেন মন্দির। আর এখানে দেখো ঢুকতেই কিন্তু কত বড় এখানে মেলা বসেছে। আর এখানে সমস্ত রকম বজরংবলীর উদ্দেশ্যে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর চারদিকে কিন্তু যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু গাছের ওপরে ছোট্ট থেকে ছোট্ট বড় সব হনুমান এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই জলকুণ্ডটা, এইখানে কিন্তু সব হনুমান গুলো স্নান করে, বাচ্চাগুলো স্নান করে। তো এখানে পুরো ওদের জন্যে এটা বাঁধিয়ে রাখা হয়েছে। আর এমনিতে দেখতে পাচ্ছ গাছে গাছে কিন্তু সব হনুমান একদম ভর্তি, ছোট বড় মাঝারি সব হনুমান। আর এখানে রয়েছে পাশাপাশি আরও যে এইখানে মেলা বসেছে দেখতে পাচ্ছ, সেখানে পুরো গাছগুলো দেখো নড়াচড়া করছে, সব হনুমান কিন্তু এখানেই রয়েছে। কারণ এইখানেই তাদের রাম ভক্ত রয়েছে, যেখানে হনুমান থাকবেই সেখানে। আর এই যে ছোট ছোট দোকানগুলোতে কিন্তু সব কিছু তাদেরই উদ্দেশ্যে সমস্ত রকম রয়েছে, মালা, পেন্ডেন্ট, ঘর সাজাবার জিনিস, সবকটাই হচ্ছে রাম বা হনুমান এই সবকে ঘিরে। আর এইখানে দেখো এই গ্রিল দিয়ে যেটা পুরো আটকানো, এর মধ্যেও হনুমানগুলো কিন্তু যাতায়াত করছে ভেতরে। দেখতে পাচ্ছ একজন বসে আছে, একজন এই যে এখানে এসেছে।
তো খুব সুন্দর একটা পরিবেশ, চারদিকে হনুমান, আর এখানে যে কেউ কলা দিচ্ছে, কেউ বিস্কিট দিচ্ছে, কেউ কোনো খাবার দিচ্ছে। ওরা কিন্তু একদম ওপর থেকে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে চলে আসছে সেগুলো খাবে বলে। আর এখানে দেখো আম খাচ্ছে, ওরা ভালোই জানে এটা আম, সিজনের আম, এই সময় এটা তো খাবেই। পাশে বিস্কুট পড়ে থাকলেও ওরা কিন্তু আমটাই বেছে নিচ্ছে খাওয়ার জন্য। দেখো পাশে বিস্কুট পড়ে রয়েছে, এবার আমটা খাওয়া হয়ে গেলে তারপর বিস্কুটে হাত দেবে। জানেই তো আমের সময় আম, তবে বেচারার একটা হাত কাটা পড়েছে, কারণ হয়তো জানি না, হয়তো কোনো কারণে ভেঙে গেছে বা আঘাত পেয়েছে, তো একটা হাত নেই, ডান হাতটা, যে যে হনুমানটা আর কি আম খাচ্ছিল। তো যাই হোক, এই দেখো ওপরেও সব বসে রয়েছে, দেখতে পাচ্ছ, ভর্তি ভর্তি, চিন্তা করতে পারবে না কোথা থেকে যে চলে আসছে, দেখে ওদের কারুকার্য হাসি পাচ্ছে বাচ্চা। আর আমার মেয়ে তো ভীষণ এনজয় করছিল এগুলো দেখে, আর মধ্যে মধ্যে পালিয়ে পালিয়েও যাচ্ছিল, যেটা একদমই কাছে সেইগুলো দেখে। এই দেখো বাচ্চাগুলো দেখো ছোট ছোট কীরকম বসে রয়েছে, আর একদম এক একটা গাছে বা এক একটা লাইট পোস্টের মধ্যে দিয়ে কিন্তু প প করে একদম নেমে পড়ছে। এই হচ্ছে মূল মন্দির, দেখতে পাচ্ছ কত লাইন পড়েছে এখানে। তবে এখানে একদম মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা মানা, সেখানে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু বাইরের পোর্শনে কিন্তু তোমরা ইজিলি ছবি তুলতে পারো, যেভাবে ঠিক আমি তুলেছি। দেখতে পাচ্ছ এখানে এত লোকজনের ভিড় আছে, লাইন পড়েছে। আর এখানে হচ্ছে ভেতরে হনুমান পুজো হয়, এখানে দফায় দফায় হনুমান ভক্তরা যারা এসেছে বা রাম ভক্তরা যারা এসেছে তারা দফায় দফায় কিন্তু এখানে পুজো দেয়। আর এখানকার যে মালাটা যেটা আমি দেখলাম ওখানে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু পুরো পান, যেটা আমরা খাই মিষ্টি পান, সেই পান পাতার কিন্তু মালা পরানো হচ্ছে এই রামদেবকে বা এই ঠাকুরকে। তো এইখানে পানের যে পুরো দেখতে পাচ্ছ স্টল বসেছে, গোছায় গোছায় পান কিন্তু দিয়ে পুজোর জন্য রাখা হয়েছে। আর এইখানে লম্বা লাইন পড়েছে, দেখো সিজনে বা অফ সিজন কিনা জানি না, তবে এই সব দর্শনীয় স্থানগুলো মনে হয় সারা বছরই এখানে এরকম ভিড় থাকে। আর দেখতে পাচ্ছ চারদিকে হনুমান, আর হাতে কোনো খাবারের কিছু দেখলেই ওরা দৌড়ে চলে আসছে, নিজে থেকে দিলেও আসছে, আর না দিলেও ওরা কিন্তু ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে এখানে উঠেছে, এই দেখো এইখানে হচ্ছে বজরংবলী সিঁদুর দেওয়া আছে, এখানে 1 টাকার কয়েন হোক বা 5 টাকার কয়েন হোক, যে যেরকম দক্ষিণা পারে সেগুলো কয়েনগুলো কিন্তু এখানে এইটার মধ্যে দেওয়ার একটা প্রথা রয়েছে। আর এখানে সবাই দিচ্ছে দেখে আমার মেয়েকেও পাঠিয়েছি দেওয়ার জন্য। তবে আশেপাশে যে হনুমানগুলো আছে আমার মেয়ে তো দেখেই পুরো ভয় পেয়ে গেছে, যদিও ওরা হয়তো কিছুই করবে না, এটা ওদেরই অ্যাকচুয়ালি জায়গা, আমরা এসে দখল করে এখানে ঠাকুর দর্শন করতে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা হনুমানদেরই প্লেস, তো সেখানে মানুষেরা এসে পড়েছি, তাই ওদের তো একটু বিরক্ত বোধ হবেই। তো যাই হোক, এখন মেয়ের ওটা লাগানো বোধহয় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি কয়েনগুলো অনেকেই কিন্তু মানত করে এখানে সব লাগিয়ে দিয়ে গেছে, আমার মেয়েও চেষ্টা করছে লাগানোর জন্য। আর তারপরে আমাকে সিঁদুরের টিপ পরিয়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছ 4 জায়গায় কিন্তু হনুমান ঘোরাঘুরি করছে। আর এখানে কিছু কিছু ব্যক্তি যারা এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা হঠাৎ করেই জোরে জোরে রামের নাম করছে, আর সেইটাকে রামের ধ্বনি হিসেবে সবাই সেটাকে একভাবে মানে সেটাকে সম্বর্ধনা দিচ্ছে। তো এইভাবে দেখো আমি আমাকে আবারও এখানে টিপ পরিয়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছ কতটা লাইন সবার, এখানে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে। হনুমান মন্দিরে আমাদের দেখা হয়ে গেছে, আর এখন প্রসাদও পেয়ে গেছি, আর ওই যে হাতে তাগা পড়ে সুতো সেটাও পেয়ে গেছি। তো এখন আবার আমরা ফিরবো আমাদের যেখানে গাড়ি রাখা আছে। তো খুব সুন্দর লাগলো দেখে। এসছে ये पत्ते का क्या नाम है? नॉर्मल जो पान है वो नहीं है, दूसरा वाला बेड़ा के डालेंगे ना। अच्छा, ये पान खाने वाला
खाने वाला पान है ये, मीठा पान। Yes. এইগুলো হচ্ছে মিঠা পান। এই মিঠা পানেরই কিন্তু মালা করে বজরংবলীকে পরানো হয়েছে, যেটা ভেতরে আমরা দেখলাম। তো আমি দূর থেকে এটা বুঝতে পারছিলাম না, যাই হোক এটা দেখলাম। এই এখন মেলায় ঘুরছি। এটা সেজে রয়েছে, অরিজিনাল লাগছে দেখতে। এটা কিন্তু সত্যি করে কিন্তু সেজে রয়েছে। চলো একটা 30 টাকা বলছে, দাম একটু বেশি, সবই 30 টাকা। ঠিক আছে তো একটু দিয়ে দিও। মুড়ি মাখাও 30 টাকা, আর 1 পিস শশা 30 টাকা। পাহাড়ি এলাকা না, এখানে আর কোনো দোকান বাজার যেহেতু নেই, খালি সিঁড়ি আর এই, তাই জন্য এখানে দেখো এইগুলো মধ্যে মধ্যে যেগুলো বসেছে এগুলোর দামও বেশি। যাই হোক, এসছি যখন খাবো, 2:30-3টে বাজে, এখনো খিদে পেয়ে গেছে। খেয়ে দেখ, আরে খেয়ে দেখ, একটু দেখ, তারপরে যদি অসুবিধা হয় খাবার আগেই ওরকম করছিস। মশলা দিয়ে মুড়ি মাখা। তো এবার আমাদের দেখা হয়ে গেছে, বাড়ির পথে চললাম। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা আজকের জন্য, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। তো কেমন